अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين जब मैं सहाबा मसीह मौद अलैहिस्सलाम के वाक़यात और रवायात बयान करता हूँ, হযরত মসিহ মাউদের সাহাবীদের জীবনের ঘটনাবলী এবং রওয়ায়াত যখন বর্ণনা করি, তখন যেই সাহাবীর ঘটনা বিবৃত হয়, তখন তাদের সন্তান সন্ততি, তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই কারণে আনন্দিত হয়ে দোয়ার জন্য লেখে যে দোয়া করুন আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সম্মানকে সমুন্নত রাখতে পারে, যা আমাদেরকে দাদা বা বড় দাদা বা নানারা যোগ ইমাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের হাতে বয়াতের ফলে লাভ করেছিলেন বা তারা সেই যোগ পেয়েছেন, আর সরাসরি যোগ ইমামের মাধ্যমে কল্যাণমণ্ডিত হয়েছেন। কিন্তু একটি ঘটনা আমি বিস্মিত না হয়ে পারলাম না, যে আমি যখন শুনলাম যে কত এমনও আছে যারা নিজেদের সম্মানিত বুজুর্গ বা পূর্বসূরীদের বিরুদ্ধে এইভাবে আপত্তি করে যে তারা তাদের পিতা পিতামহকে পরিত্যাগ করে হযরত মসিহ মাউদের কাছে এসে বা তাকে গ্রহণ করে ভুল কাজ করেছেন। তাদের হৃদয়ে এই ভ্রান্ত ধারণা সেই সকল বুজুর্গদের সঠিক ঘটনাবলী এবং সঠিক পরিস্থিতি না জানার কারণে সৃষ্টি হয়েছে। আমি যে এখন সেই সমস্ত সম্মানিত লোকদের জীবনের ঘটনাবলী তুলে ধরছি, সেই সুবাদে এমনই ভুল বোঝাবুঝিতে লিপ্ত এক পরিবার বা এক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে আমাকে বলেছেন যে অমুক সম্মানিত ব্যক্তির জীবনের ঘটনাবলী বিবৃত করে আপনি আমার মাথায় যে কিছু প্রশ্ন জটিলতা সৃষ্টি করত সেগুলো আপনি সমাধান করেছেন বা দূর করেছেন। তো এই সমস্ত ঘটনাবলী বিবৃত করা কিছু পরিবারের সদস্যদের মাথায় বুজুর্গদের সম্পর্কে যেই প্রশ্ন ওঠে সেগুলো দূর করার কারণও হচ্ছে বা হয়ে থাকে।
আর তাদের ভবিষ্যৎ প্রজন্মকে জামাতের নিকটতর করার কারণ হয় এই বর্ণনা বা নারেশন। তাই আমি বলে আসছি, বা আমার পূর্বের খলিফারাও বলেছেন, বিশেষ করে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ সাহাবাদের ঘটনাবলী বর্ণনা করার ধারা সূচনা করেছেন, কিছুটা বর্ণনা করেছেন, কিছু বর্ণনা করতে পারেননি। এর কারণ হলো বুজুর্গদের ঘটনাবলী জীবনালেখ্য বা জীবনের ইতিহাসের যুগালি হওয়া চাই, যেন পরবর্তী প্রজন্মের জামাতের সাথে সম্পর্ক স্থাপিত হয় এবং তাদের সুশিক্ষা এবং তরবিয়ত হয়। এখানে কথা বলতে চাই যে সাহাবাদের পরিবারের কতক সদস্য যারা জামাত থেকে দূরে চলে যায়, তারা জামাতের কোন কোন সদস্য বা তাদের আচার আচরণের কারণে জামাত থেকে দূরে চলে যায়, আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে এক পর্যায়ে তারা এটি বলা আরম্ভ করে যে আমাদের পূর্বসূরীরা, সম্মানিত বুজুর্গেরা ভ্রান্তিতে নিপতিত ছিলেন। সুতরাং এমন মানুষ যারা সামান্য বিষয়ে দুঃখিত হয় বা দুঃখ ভারাক্রান্ত হয় বা রেগে যায়, ক্ষেপে যায়, তাদেরও আল্লাহর কাছে দোয়া করা উচিত যে তারা যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। আর যারা তাদের বিভ্রান্তির কারণ হয় তাদের জন্য দোয়া করা উচিত। সর্বদা স্মরণ রাখবেন যে আমাদের বুজুর্গ বা সম্মানিত পূর্বসূরীরা অনেক গবেষণা করে অধ্যয়নের পর আহমদিয়ত গ্রহণ করেছিলেন বা আল্লাহর পক্ষ থেকে সরাসরি পথের দিশা পেয়ে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। বর্তমান প্রজন্ম হয়তো ভ্রান্তিতে থাকতে পারে, ভুল করতে পারে। এর কারণ হলো আল্লাহর সাথে তাদের সেই সম্পর্ক নেই যা পূর্ববর্তীদের ছিল, যা সেই সমস্ত সম্মানিত বুজুর্গদের ছিল। সেই সমস্ত বুজুর্গ ভুল হতে পারেন না, সবসময় এই কথা স্মরণ রাখবেন। ন্যায় বিচারের দাবি হলো নিরপেক্ষভাবে আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন, সঠিক পথে চালান। কখনো এমন ঘটনা যেন না ঘটে যা তাদেরকে বা আমাদের কাউকে ধর্ম থেকে দূরে ঠেলে দেওয়ার কারণ হতে পারে, আল্লাহর সন্তুষ্টি বঞ্চিত করতে পারে। এমন মানুষ যদি স্বয়ং বিশ্লেষণ করে তাহলে দেখবে যে ছোট ছোট বা তুচ্ছ কথা বা বিষয়কে তাদের অহমিকা বা বুদ্ধিহীনতা ধর্মের প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করিয়ে ধর্ম থেকে দূরে ঠেলে দিয়েছে। সুতরাং সাহাবাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে যারা কোনো কারণে ধর্ম থেকে দূরে সরে গেছে বা জামাতের ব্যবস্থাপনা থেকে দূরে চলে গেছে, যাদের ব্যক্তিগত ধ্যান ধারণা তাদের মন মস্তিষ্কের উপর ছেয়ে গেছে, অহমিকা বা অহংকার তাদের উপর রাজত্ব করছে, তাদের উচিত সর্বদা সঠিক পথে চলার জন্য, পরিচালিত হওয়ার জন্য দোয়া করা। নিজের সম্মানিত পূর্বসূরি বা বুজুর্গদের অনুগ্রহ রাজিকে স্মরণ করুন। আর তাদের সবচেয়ে বড় অনুগ্রহ হলো তাদের হযরত মসিহ মাউদকে মানা এবং আমাদের রক্ত প্রবাহে সেই কল্যাণের ধারাকে জারি রাখা। আল্লাহ করুন সাহাবাদের সন্তান সন্ততি চিরকাল যেন ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। তাদের আওলাদের জন্য দোয়া করুন যেন কোনো প্রকারের আপত্তি তাদের মাথায় দানা না বাঁধে বা বাঁধতে না পারে। সংক্ষিপ্ত ভূমিকার পর আমি এখন সাহাবাদের জীবনের ঘটনাবলী বিবৃত করব। প্রথম ঘটনা হযরত মোহাম্মদ ফাজল সাহেবের পিতার নাম নূর মোহাম্মদ সাহেব। তিনি বর্ণনা করেন, এক রাত নামাজে ইশার পর আমি মৌলভী সাহেবকে অর্থাৎ মৌলভী সুলতান আহমদ সাহেবের কাছে নিবেদন করলাম যে মৌলভী সাহেব, হযরত মির্জা সাহেব এই যে মাহদি এবং মসিহ হওয়ার দাবি করেছেন, সত্যিকার অর্থে এই দাবিকারক যদি সত্যবাদী হন, যাকে আল্লাহ তাআলা আমাদের দেশে প্রেরণ করেছেন,
আমরা তাকে শনাক্ত করা থেকে বঞ্চিত কেন থাকব? আমরা কি সেখানে গিয়ে তাকে দেখার কষ্টটুকু কি করার জন্য প্রস্তুত নই? আল্লাহ তাআলা তাকে আমাদের দেশে পাঠিয়েছেন, তা সত্ত্বেও আমরা কষ্ট করে সেখানে তাকে দেখার জন্য যাব না, শনাক্ত করার চেষ্টা করব না। মৌলভী সাহেব যেহেতু সুস্থ প্রকৃতির মানুষ ছিলেন, কোমল স্বভাবের নমনীয় মানুষ ছিলেন, তিনি উত্তরে বলেন যে অবশ্যই যাওয়া উচিত। আমি তার কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম যে চলুন আমরা মির্জা সাহেবের সাথে দেখা করতে যাই। এরপর মৌলভী সাহেব সেখান থেকে চলে যান আর আমি ঘুমিয়ে পড়ি। সেই মজলিস থেকে মৌলভী সাহেব উঠে চলে যান, আমি ঘুমিয়ে পড়ি। তখন আমি স্বপ্নে দেখি এটি খুব সুন্দর আকর্ষণীয় ঘর, যার খুব সুন্দর 4টি দরজা রয়েছে, আর এটি দক্ষিণমুখী ঘর। ঘরের পূর্ব দিকে একটি ময়দানে সম্মানিত লোকদের একটি সমাবেশ হচ্ছিল, যারা শুভ্র লেবাস, সাদা লেবাস পরিহিত এবং স্বর্গীয় বৈশিষ্ট্যের অধিকারী মনে হচ্ছে। তারা কুণ্ডলী পাকিয়ে বসেছিলেন, তাদের সংখ্যা শতাধিক হবে। তাদের মাঝে আমি উপবিষ্ট আছি। হঠাৎ করে সেই ঘরের পূর্ব দরজা থেকে এক জ্যোতির্মণ্ডিত চেহারার অধিকারী, শুভ্র শ্বশ্রুধারী, সাদা পাগড়ি পরিহিত, যার চামড়ার ঔজ্জ্বল্য এখন আমার চোখের সামনে আছে, তিনি সেই দরজা থেকে বাইরে আসেন। সেই জামাতের দিকে তিনি মুখ করেছেন। জামাতের মাঝে আমি দণ্ডায়মান ছিলাম। সেই জ্যোতির্মণ্ডিত চেহারার অধিকারী ব্যক্তি আমাদেরকে ইশারা করে বলেন যে আল্লাহ তোমার সকল পাপ ক্ষমা করেছেন। তাৎক্ষণিকভাবে আমার হৃদয়ে এই ধারণা সঞ্চার করা হয় যে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার মুখ থেকে দরুদ শরীফ নিঃসৃত হয় আর আমি জাগ্রত হয়ে আমার হৃদয়ে এতটা আনন্দে ভরে যায় যে এরপর আমার ঘুম আসেনি। আমি দাঁড়িয়ে উঠে নামাজের তাহাজ্জুদ পড়ি এবং প্রভাত হওয়ার অধীর আগ্রহে ছিলাম যেন মৌলভী সাহেবকে স্বপ্ন শোনাতে পারি। সকালে যখন মৌলভী সাহেব আসেন নামাজের অব্যবহিত পর আমি তাকে স্বপ্ন শোনাই। তিনি শুনে বলেন যে তুমি বড় সৌভাগ্যবান। হযরত শেখ আসগর আলী সাহেব বর্ণনা করেন, হযরত আকদাস আলাইহিস সালাম প্রায় বলতেন তবলিগের সময় মানুষকে এদিকে মনোযোগ আকর্ষণ করা খুব উপকারী হয়ে থাকে। যে এই কথা বলা উচিত, নামাজে ইশার পর ঘুমানোর পূর্বে ওযু করে 2 রাকাত নামাজ পড়া উচিত আর এই দোয়া করা উচিত যে হে আল্লাহ, যদি জামাত সত্য হয় আমাদের সামনে সত্য স্পষ্ট করো। তিনি বলেন 1900 সনে চাকরির উদ্দেশ্যে পূর্ব আফ্রিকা যাওয়ার সময় আমার এক গুজরাট নিবাসী নেক মোহাম্মদ সারাই আলমগীরের মানুষ, তাকেও সাথে নিয়ে যাই। তাকে তাবলীগ করতে গিয়ে আমি এই ব্যবস্থাপত্র তার সামনে তুলে ধরি। তিনি এই ব্যবস্থাপত্র অনুসারে দোয়া করেছেন। আল্লাহ তাআলা স্বপ্নে তাকে নিম্নলিখিত দৃশ্য দেখিয়েছেন যে তিনি সারাই আলমগীরে নিজের ঘরে অবস্থান করছেন, তার পিতাও সেখানে রয়েছেন। যেই কক্ষে তিনি ছিলেন তা একান্ত আলোকিত হয় আর দেখা যাচ্ছিল আকাশ থেকে নূরের একটি তরঙ্গ অবতরণ করছে, যা সেই কক্ষকে আলোতে ভরে দিয়েছে। একই সাথে একান্ত সুদর্শন পবিত্র চেহারার মানুষ আসে। ভাই নেক মোহাম্মদের পিতা ছেলের দিকে তাকিয়ে বলেন যে ইনি হলেন ইমাম মাহদী। পিতা পুত্র উভয় হুজুরের সাথে সাক্ষাৎ করেছেন। এমন সুন্দর দৃশ্য দেখার পর তার চোখ খুলে যায়। দিনের বেলা তিনি আমাকে এই পুরো ঘটনা শোনান এবং তার উদ্দেশ্যে বা তার পক্ষে বয়াতের পত্র লেখার অনুরোধ করেন। আমি বয়াতের পত্র লিখি। আল্লাহর ফজলে, আল্লাহর কৃপায় তার পুরো বংশ বা পুরো পরিবার বয়াত করেছেন। তারা আহমদী। ওমর বক্স সাহেব পুত্র হযরত মাস্টার মৌলা বক্স সাহেব বলেন, পটিয়ালার সংঘহনী মাদ্রাসায় আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। ভাদ্র মাসে স্কুলের ছুটি হয়। হুজুরের কাছে যাওয়ার গভীর আগ্রহ হৃদয়ে সৃষ্টি হয়। আমার ছেলে আব্দুল গাফফার মরহুমের বয়স ছিল তখন 2 বছর। তার পেটে ফোড়া বের হয়, যা ঠিক হয়নি।
আমি এর ভ্রুক্ষেপ না করে সেখান থেকে যাত্রা করে সারহিন্দের মৌলভী মোহাম্মদ তাকি সাহেবকে সাথে নিয়ে হুজুরের কাছে উপস্থিত হয়ে বয়াত করি। প্রায় 1 মাস এখানে কাটিয়ে যখন ঘরে গেলাম, আমি ছেলেকে পুরো সুস্থ পাই। আমার স্ত্রী বলে যে আমি তাকে গোসল দেয়া বন্ধ করে দিয়েছি এবং তার ফোড়া শুকিয়ে গেছে। হযরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব বলেন, 1898 দিকে আমি একটা স্বপ্ন দেখি যে আমি একটা উঁচু পাহাড়ের চূড়ায় পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমার উভয় হাত কাঁধের বরাবর সোনালী রঙের সূর্যের মণ্ডলী আমার ডান হাতে কাচের মতো উজ্জ্বল ছিল, আর এবং চাঁদ ছিল আমার বাম হাত থেকে 3 ফুট উঁচু। পূর্ব দিক থেকে একটি নদী পাহাড়ের দক্ষিণে প্রবাহিত হচ্ছিল। নদী এবং পাহাড়ের মাঝে বিস্তৃত মাঠ এবং সবুজের মেলা রয়েছে। পরের তাবির যা আমার সামনে স্পষ্ট হয় তা হলো পাহাড় বলতে সম্মান এবং উচ্চতা বোঝায়। সূর্যের অর্থ হল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, চন্দ্র বলতে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যিনি পূর্ণ চন্দ্র ছিলেন। আর দরিয়া বা নদীর অর্থ হল স্বর্গীয় জ্ঞান, যা পূর্ব দিকে পশ্চিমকে কল্যাণমণ্ডিত করবে। আর চাঁদের 3 ফুট উঁচুতে থাকা আর অর্থ হলো 3 বছর পর আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য হবে। 1898-তে স্বপ্ন দেখেন আর 1901 সনে তিনি আহমদিয়ত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন। হযরত শেখ মোহাম্মদ আফজল সাহেব, সাবেক ইন্সপেক্টর পটিয়ালা বর্ণনা করেন, 1900 সনে গ্রীষ্মকালে এই অধম ডাক্তার হাশমাতুল্লাহ সাহেব সহ বয়াতের উদ্দেশ্যে কাদিয়ান যায়। মাগরেবের কাছাকাছি কাদিয়ান পৌঁছে কাদিয়ানের কাঁচা অতিথিশালায় বিছানা রেখে মসজিদ মুবারকে যাই। হযরত মির্জা সাহেব নামাজে মাগরিবের উদ্দেশ্যে ঘর থেকে নামাজের জন্য আসেন। কিছুটা অন্ধকার ছেয়ে যায়। হযরত মসিহ মউদকে খুব মোটা মনে হয়। আমি যেহেতু শহুরে আবহাওয়ায় বড় হয়েছি, শয়তান আমার হৃদয়ে ধারণা সঞ্চার করে যে মোটা হবে না কেন। মসিহ মউদ সম্পর্কে তার ধ্যান ধারণা যা জন্মায় তা হলো অন্ধকার হওয়ার কারণে ঠিকভাবে মসিহ মউদকে দেখেননি। শয়তান হৃদয় ধারণা সঞ্চার করে মোটা হবে না কেন। মানুষের দেয়া মাংস যে খুব খায়, এরপর ভিতর থেকে মহিলাদের কথা বলার আওয়াজ আসে, তখন হৃদয় আবার কুমন্ত্রণা জাগে। তা শয়তান সঞ্চার করে যে এই ব্যক্তির যে নেক তা কিভাবে বুঝবো। আমি প্রবৃত্তির সাথে ভয়াবহ যুদ্ধ করে আমার শরীর ঘামে ঘর্মাক্ত হয়ে যায়। আমার প্রবৃত্তি বা নফস মসিহ মউদ সম্পর্কে নতুন নতুন নোংরা ধারণা সৃষ্টি করছিল। আমি আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ, এ ব্যক্তি যদি সত্যবাদী হন তাহলে আমি এখান থেকে যেন বিফল মনোরথ হয়ে ফিরে না যাই। নামাজের পর অতিথিশালায় ফিরে আসিয়া সিদ্ধান্ত ভাবলাম যে এমন পরিস্থিতিতে বয়াত করা ঠিক নয়। জানি না এশার নামাজ পড়েছিলাম কিনা বা পড়লে কোথায় পড়েছি। দুঃখ ভারাক্রান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে রাত 2টা বা 3টা হবে। এক ব্যক্তি আমার ঘাড় ধরে সোজা আমাকে দাঁড় করিয়ে দেন। স্বপ্নে দেখেন এত জোরে আমার গলা টিপেন যে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। আর বলেন যে তুমি কি জানো না মির্জাকে, ইনি সেই ব্যক্তি যিনি কখনো মিথ্যা বলেননি এবং তার দাবি সত্য। খবরদার অন্য কিছু ভাবলে। আর এরপর আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেন। এটি এমন স্বপ্ন ছিল। তিনি বলেন যে আমি ত্রস্ত হই আর আমার চোখ খুলে যায়। তখন আমার চোখ থেকে অশ্রু ছাড়া প্রবাহিত হচ্ছিল। গলায় প্রচন্ড ব্যথা ছিল। এমন মনে হয় যেন সত্যি কেউ আমার গলা টিপে দিয়েছে, অথচ সব স্বপ্ন ছিল। মনকে জিজ্ঞেস করেন যে এখনো কি মির্জা সাহেবের সত্যতার বিষয়ে কোনো সন্দেহ আছে। আমার হৃদয় সাক্ষ্য দেয় যে না, মোটেই নয়। প্রভাতে মির্জা সাহেবকে দেখলাম। এমন মনে হলো যে তিনি তো যেন কোনো ফেরেশতা যে এখনই আকাশ থেকে অবতরণ করেছে। তার দেহ ক্ষীণ ছিল, তার প্রতিটি অঙ্গভঙ্গির জন্য প্রাণ নিবেদন করতে চাইছিল। হুজুর যখন সামনে আসেন, আমার চোখ থেকে অবলীলায় অশ্রু ঝরা আরম্ভ হতো, যেন হুজুর প্রেমাস্পদ আর এই অধম ছিল প্রেমিক। আমি সানন্দে বয়াত করি। আল্লাহ শয়তানের থাবা থেকে মুক্ত করে আমাকে মসির চরণে আসতে বাধ্য করেন, নতুবা আমার নষ্ট হওয়ার কিছু বাকি ছিল না। হযরত কায়েমউদ্দিন সাহেব বর্ণনা করেন, আমি স্বপ্নে দেখেছি
আমি গ্রামের মসজিদে নামাজ শেষ করে দাঁড়ালাম। মানুষ আমাকে বলছিল যে এমন এক বিপদ এসেছে যা সারা পৃথিবীকে গ্রাস করবে। আমিও অনুভব করছিলাম যে এই বিপদ আমাদের সবাইকে গ্রাস করবে। কালো রঙের লাকড়ি যা সব পুরো সকল খেতে দেখা যাচ্ছিল। আমি মানুষকে বলছিলাম যে হে ভাইয়েরা, এটি তো আমাদেরকে গ্রাস করবে, আল্লাহকে কিছুটা স্মরণ করো। তখনই এই বিপদ এবং বিপদ আপদের দু একটি আমার ডান হাতের আঙ্গুলে আক্রমণ করলো। আমার চিন্তা হলো যে আমাকে হয়তো এই বিপদ আপদ আর ছাড়ছে না। তখন আমি এই কিটকে যে আমার ডান হাতে হামলা করলো জিজ্ঞেস করলাম যে তোমরা কি আল্লাহর পক্ষ থেকে এসেছো? সে উত্তর দিল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম মির্জা সাহেব কি সত্য? সেই কিট বলল মির্জা সাহেব সত্য, যদি তাকে না মানো আমরা তোমাকে অবশ্যই ভক্ষণ করব, কেননা তিনি সত্যবাদী। বারবার অর্থাৎ 3 বার আওয়াজ আসে মির্জা সাহেব সত্য, মির্জা সাহেব সত্য। এরপর আমার চোখ খুলে যায়। তিনি বলেন আমি সকালে উঠে আম্মাকে জিজ্ঞেস করলাম জুমা কবে? তিনি বললেন যে আগামী পরশু। জুমার দিন গিয়ে আমি হযরত সাহেবের হাতে বয়াত করি। হযরত আল্লাহ রাখা সাহেব মিয়া আমির বাগ সাহেবের পুত্র আল্লাহ রাখা সাহেব বর্ণনা করেন পিতা পুত্র দুজনেই সাহাবী ছিলেন। বলেন যে আমি হযরত মসিহ ইসলামকে স্বপ্নে দেখেছি। স্বপ্নের সত্যায়নের জন্য নারওয়ালের আহমদিন মরহুম সহ কাদিয়ান পৌঁছি। কাদিয়ান আসে। গ্রীষ্মকাল ছিল, মাসের কথা মনে নেই। মসজিদে মুবারকে ফজর নামাজের পর হযরত মসিহ ইসলাম বসেন। মৌলভী আহমদিন নারওয়ালের আহমদিন সাহেব তার 3 হরফ বিশিষ্ট পংক্তি পড়েন, যাতে মসিহ রাসূলুল্লাহর দাবি এবং সে যুগের লোকদের দুষ্কৃতির কথা উল্লেখ ছিল। তা মসিহদের সামনে তিনি পড়েন। এতে মৌলভী সাহেব লিখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাঁধে বহন করে সওরের গুহায় নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৌলভী সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক কাঁধে বসে নেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে হেঁটে গুহায় প্রবেশ করেছিলেন। এরপর হযরত সাহেব এটি ছাপার অনুমতি দেন এবং ভিতরে চলে যান। হযরত মোহাম্মদ ফাজল সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমার ভিতর যেহেতু বয়াতের জন্য ব্যাকুলতা ছিল, অপরদিকে হযরত মসিহ মওদের আধ্যাত্মিক শক্তি আমার হৃদয়ে এত পরিবর্তন সৃষ্টি করে যা ভাষায় বর্ণনা করার শক্তি নেই। হযরত খলিফাতুল মসিহ আউয়াল নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুরোধ করি যে আমার মসিহ মওদের কাছে আমার বয়াত গ্রহণের অনুরোধ করুন। প্রত্যেক দিন মাগরিবের নামাজে হযরত মসিহ ইসলামের কাছে হযরত নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু আমার বয়াতের নিবেদন পেশ করতেন, আবেদন করতেন। হুজুর আলাইহিস সালাম বলতেন যে কালকে বয়াত করো। আমার আগ্রহের অগ্নি। এরপর কি হয়েছে? ফার্সি একটা পংক্তি পড়ছেন। অর্থাৎ প্রেমাস্পদের সাথে সাক্ষাতের সময় যখন ঘনিয়ে আসে, আগ্রহের যে অগ্নি আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। তিনি বলেন যে শনিবারে আমি সিদ্ধান্ত করলাম যে বয়াত তো স্বপ্নে আমার হয়েই গেছে। আমি অনুমতি না নিয়ে কাদিয়ান থেকে ফিরে আসি। কিছুদিন বয়াত যখন হয়নি, আমি ভাবলাম যে বয়াত তো স্বপ্নে হয়ে গেছে। মসিহ মওদকে জিজ্ঞেস না করে আমি পৈতৃক অঞ্চলে ফিরে আসি, নিজের শহরে ফিরে আসি। ঘরে পৌঁছার পর আমার ব্যাকুলতা এবং উৎকণ্ঠা আরো বেড়ে যায়। 1 মাস পর কাদিয়ানের উদ্দেশ্যে রওনা হই। খলিফাতুল মসিহ আউয়ালের চিকিৎসালয়ে যখন প্রবেশ করলাম, তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং মুচকি হেসে বলেন যে যুগ ইমামের অনুমতি ছাড়া ফিরে যায় তার সাথে এই ব্যবহারই হয়। আমি তখন বুঝতে পেরেছি যে মামুরের অনুমতি ছাড়া যাওয়া ঠিক নয়। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ হয়। এরপর বয়াতের উপর আমি আর জোর দিইনি। আমার হৃদয় প্রশান্তি পেতে থাকে। 22 দিন পর মাগরিবের নামাজের পর বৃহস্পতিবারে হুজুর নিজেই বলেন যে মোহাম্মদ ফাজল বয়াত করো। আমি বয়াত নিলাম।
1899 সনের শেষ দিকের বা 1900 সনের প্রথম দিকের কথা এটি। হযরত মিয়া গোলাম আহমদ সাহেব ওফান্দা বর্ণনা করেন, প্রথমে বা পূর্বে হানাফি ছিলাম, এরপর ওয়াহাবি মতবাদ গ্রহণ করি, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। হৃদয়ে আমার এই বাসনা জাগত যে আল্লাহ তাআলা ইমাম মাহদিকে যদি প্রেরণ করেন তার সেনাবাহিনীতে যোগ দেব। একবার স্বপ্নে হুজুরের পবিত্র চেহারা আমাকে দেখানো হয়। আমি কাদিয়ান গিয়ে অবিকল সেই চেহারাই বা সেই আকৃতি বা সেই অবয়বই দেখতে পেলাম। হযরত হাকিম আব্দুর রহমান সাহেব বর্ণনা করেন, তার পিতা সম্পর্কে তিনি বলেন যে তার বয়াতের ঘটনা নিম্নরূপ। তিনি বলতেন যে এখানে আলাউদ্দিন নামে এক মৌলভী থাকতো, তার পাশেই একটি মসজিদ রয়েছে। আমার পিতা তার কাছে পাঠ নেওয়ার জন্য যেতেন। একদিন এশার সময় ওযু করতে করতে আমার পিতাজি মৌলভী সাহেবকে জিজ্ঞেস করেন যে, মৌলানা সাহেব, আজকাল অনেক উল্কাপিণ্ড বা নক্ষত্র ভূপাতিত হচ্ছে, এর কারণ কি? মৌলভী সাহেব বললেন যে ইমাম মাহদী আসতে যাচ্ছেন, আকাশে তার আগমনের উৎসব চলছে। আমার পিতা বলতেন যে কয়েকদিন পর আমি হযরত মসিহ মউদের কথা শুনে কাদিয়ান গিয়ে বয়াত করি। ফিরে এসে মৌলভী সাহেবকে বললাম যে আমি তো বয়াত করে এসেছি, আপনার কি মতামত? তিনি কোনো উত্তর দেননি। কিছুক্ষণ পর ধীমা কণ্ঠে বলেন যে কথা তো সত্য, কিন্তু আমরা যে বস্তুবাদী, মৌলভীও আবার বস্তুবাদীও। হযরত মিয়া রহিম বক্স সাহেব বর্ণনা করেন, যেদিন আব্দুল্লাহ গজনবীর সাথে হযরত মসিহ মউদের অমৃতসরে মুবাহেলা হয়, আমার পিতাজি সেই মুবাহেলায় উপস্থিত ছিলেন। তিনি বলতেন যে যখন হযরত মসিহ মউদ দোয়া করছিলেন, হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু অচেতন হয়ে যান। তিনি সহ্য করতে পারেননি। হযরত মসিহ মউদ ইসলাম এত দোয়া করেছেন, সেই বা খলিফা আউয়াল এত দোয়া করেছেন যে তার উপরের প্রভাব পড়ে। মৌলভী সাহেব বলেন, হযরত মসিহ মউদকে দেখে আমার হৃদয় সাক্ষ্য দিয়েছে এই ব্যক্তি এই দুনিয়ার সাথে সম্পর্ক রাখে না, বরং তিনি স্বর্গীয় মানুষ। তিনি তার এলাকায় চৌন্ডে আসেন এবং তার গোত্রের লোকদেরকে বলেন যে এটি অদ্ভুত এক জামাত, এরা সবাই ফেরেশতার মতো মানুষ। আমার পিতার বড় ভাই বরং পুরো বংশ আমাদের তখন আহমদীয়তভুক্ত হয়। হযরত চৌধুরী আহমদ খান সাহেব বর্ণনা করেন, আমার বয়াতের ঘটনা নিম্নরূপ। স্বপ্নে আমি ঘর থেকে বের হই। বাইরে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম, চৌধুরী মাওলা বক্স সাহেব, চৌধুরী গোলাম হোসেন, রহিম বক্স, শামসুদ্দিন, আলিফদ্দিন, এনায়েতুল্লাহ, রহমত খান জাট প্রমুখের সাথে দাঁড়িয়েছিলেন। তখন বাজার থেকে আসেন চৌধুরী মাওলা বক্স সাহেব, আমাকে বলেন যে বয়াত করো, এর তুলনায় সুবর্ণ সুযোগ আর হবে না। হুজুর স্বয়ং এখানে এসেছেন, আমি সাথে গেলাম। এরপর পুরো পার্টি প্রথমে চৌধুরী মাওলা বক্সের কূপে যায়, এরপর আমাদের কূপে। সেখানে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম নামাজ পড়ান। নামাজ শেষ হওয়ার পর আমার চোখ খুলে যায়। স্বপ্নে এই দৃশ্য দেখছেন। হুজুরের চেহারা মোবারক আমার হৃদয়ে এভাবে গ্রথিত হয়ে যায় যা কখনো ভোলা সম্ভব ছিল না। সকালে ঘরে আসি, ভাড়া নিয়ে কাদিয়ানের উদ্দেশ্যে রওনা হই। সেখানে বয়াতের পর 3 দিন অবস্থান করি। তো এইভাবে আল্লাহ তাআলা অনেককে, ঘটনা থেকে বোঝা যায় অনেককে স্বপ্নের মাধ্যমে বয়াত করতে বাধ্য করেছেন। হযরত মৌলভী মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বর্ণনা করেন যে বরাহিনে আহমদী আমি 1892 বা 93-তে পড়েছি এবং আমি গভীরভাবে প্রভাবিত হই। এরপর হযরত মসিহ ইসলামের রচনাবলী আর মোহাম্মদ হোসেন বাটালবির রচনাবলী তুলনামূলক দৃষ্টিকোণ থেকে দেখি। মোহাম্মদ হোসেন বাটালবির যুক্তি থেকে আমি এটাই বুঝি যেগুলো দুর্বল, আমার উপর কোনো প্রভাব পড়ছে না। হযরত মসিহ মউদের যুক্তি এবং প্রমাণ দৃঢ় মনে হতো, আর আধ্যাত্মিকতাও বৃদ্ধি পেত। ক্রমশ ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে এবং আমার হৃদয়ের উপরে গভীর প্রভাব পড়তে থাকে। গবেষণা অব্যাহত ছিল। স্বপ্নের ধারা সূচিত হয়। 1897 সনে আমি স্বপ্নে দেখি হযরত মসিহ ইসলাম আমার সামনে রয়েছেন। আমার মুখ পূর্বমুখী, হুজুরের পবিত্র চেহারা আমামুখী ছিল। হযরত খলিফা মসিহ সানি হুজুরের ডান দিকে ছিলেন।
তখন আমার মনে হলো খলিফাতুল মসিহ সানির বয়স 8 বা 9 বছর হবে। হুজুর খলিফা সানির দিকে ঘুরে বলেন যে সে আহমদ যিনি পূর্বে এসেছিলেন তিনি পয়গম্বর বা নবী ছিলেন, কিন্তু তিনি কারো অনুসরণ করেননি। এখন যে আহমদ এসেছেন তিনি ভিন্ন। তখন হযরত মসিহ মাউদ খলিফা সানিকে জিজ্ঞেস করেন যে এখন যে আহমদ এসেছেন তিনি কে? তিনি ইঙ্গিতে বোঝান যে আপনি সেই আহমদ যিনি অনুগমনকারী, আহমদ অনুসরণকারী। এরপর আমি বয়াতের পত্র লিখি। কিছুদিন পর কাদিয়ান গিয়ে হযরত মসিহ মাউদের হাতে বয়াত করি। হযরত নিজামউদ্দিন সাহেব বর্ণনা করেন হুজুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে দূর দূরান্তের মানুষের পক্ষ থেকে আসসালামু আলাইকুমের বার্তা বা বাণী আসতো। রাসূলুল্লাহ যে বলেছেন যে আমার মসজিদে সালাম পৌঁছাবে, দূর দূরান্তের মানুষের পক্ষ থেকে এমন সালামের পয়গাম আসতো। তিনি বলেন যে ফার্সিতে এরপর তিনি একটা পংক্তি লিখেছেন, অর্থাৎ পীর ওড়ে না, মরিদেরাই তাকে উড়াচ্ছে, অর্থাৎ তার নিজের কোনো গুণ নেই। মানুষ যে সমবেত হচ্ছে তার চতুর্পাশে, এই কারণে মসিহ মাউদের গুরুত্ব চতুর্দিকে বাড়ছে। ইনি বলেন যে অবশেষে মসজিদে আকসায় অঝরে কেঁদে কেঁদে দোয়া করেছে। আমি মহান আল্লাহর জন্য নিবেদিত যে তিনি আমার সামনে এক ধনভাণ্ডার উন্মোচন করেন, যা সব লিখতে গেলে অনেক কাগজের প্রয়োজন হবে। তখন আমি বয়াত করেছি, এরপর মানসিক প্রশান্তি পাই। অঝরে কেঁদে কেঁদে দোয়া করেছি। তখন খোদা তাআলা এমনভাবে বক্ষ উন্মোচন করেন যে কারণে আমি বয়াত করি যে এই সমস্ত ধ্যান ধারণা ছিল শয়তানি কুমন্ত্রণা ছিল তা উবে যায়, দূরীভূত। হযরত সৈয়দ ওলায়েত শাহ বর্ণনা করেন 1897 সনে আমি সিয়ালকোটের আমেরিকান মিশন স্কুলের 5ম জামাতে পড়ালেখা করছিলাম। প্রথমে বোর্ডিং এ থাকতাম, এরপর ইংরেজি শিক্ষকের সুপারিশে আগা মোহাম্মদ বাকের সাহেবের রইসের ঘরে তার 2 ছোট ভাইয়ের শিক্ষক নিযুক্ত হই আর থাকার জন্য একটা পৃথক ঘর দেয়া হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি সম্পর্কে শুনেছিলাম, কিন্তু এই দাবি যেহেতু আমার পূর্বলালিত ধারণা সম্মত ছিল না, তাই গবেষণার প্রতি মনোযোগ দেইনি। এছাড়া জনসাধারণ হযরত মসিহ মাউদের দাবি এমন ভ্রান্তভাবে উপস্থাপন করছিল যে আমার হৃদয়ে তার প্রতি ঘৃণা জন্মে, তা শোনার আগ্রহ ছিল না। কিছুদিন পর শহরে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে, অগণিত মানুষ মারা যাচ্ছিল। একদিন নিচের দিকে তাকালাম, শহরে অনেক জানাজা যাচ্ছিল, তাদের আত্মীয় স্বজন বিলাপ করছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে আমার মনে পড়লো যে এটি একটি সংক্রামক রোগ, হয়তো আমাকেও আক্রমণ করতে পারে। যদি মারা যায় তাহলে আমার মতো অযোগ্য মানুষ আল্লাহ তাআলার দরবারে কোন নেক কর্ম পেশ করবে? নেক কর্ম তো দূরের কথা, কম বয়সেই নিজের গ্রামের মসজিদে শিখা কোরআনে কারীম তেলাওয়াত না করার কারণে ভুলে গিয়েছিলাম। অর্থাৎ নেকি তো দূরের কথা, শৈশবে যে কোরআন শিখেছিলাম তাও ভুলে গেছি, কেননা এরপর আর কখনো কোরআন তেলাওয়াত করিনি। ইনি বলেন যে এটি সত্য কথা যে আমি আমার ক্লাসে 1ম স্থান অধিকার করেছি, কিন্তু পরকালে কথা জিজ্ঞেস করা হবে না যে ইংরেজি এবং অঙ্কে কত নাম্বার পেয়েছ। এই কথা ভেবে এত অনুশোচনা হয় যে এরপর দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যে কোরআন কারীম কারো কাছে অবশ্যই সঠিকভাবে শিখবো। এরপর নিজে একা কোরআন পড়ি, কিন্তু বিশ্বাস ছিল না যে সঠিক পড়ছিলাম কিনা। এরপর ভাবলাম যে কোন মসজিদের মোল্লার কাছে কোরআন শিখবো, কিন্তু একই সাথে হৃদয়ে এই সংকোচ দানা বাঁধে যে এত বড় হয়েছে এখনো কোরআন পড়তে পারিনি। অবশেষে আমি ভাবলাম যে কোন স্থানে কোরআনের দরস হলে সেখানে গিয়ে বসে কেরাত শুনবো, আর এইভাবে সঠিক কেরাতের পাশাপাশি অনুবাদও শিখব। বিভিন্ন জায়গায় প্রশ্ন করার পর জানা গেল যে একমাত্র আহমদিয়া মসজিদ ছাড়া আর কোথাও কোরআনের দরস হয় না। আমি সংকল্পবদ্ধ হলাম যে কোরআন শুনবো আহমদিয়া মসজিদে গিয়ে। তাদের বিশ্বাস এবং শিক্ষার প্রতি আদৌ মনোযোগ নিবদ্ধ করব না। আমি যখন সেদিকে যাচ্ছিলাম আগা সাহেব বাধা দেন।
বলেন যে যদি সেখানে যাও অবশ্যই মির্জাই হয়ে যাবে। আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি মির্জাই বা কাদিয়ানি হওয়ার জন্য যাচ্ছি না, কেবল কোরআন শুনতে যাচ্ছি। তিনি মানেননি, কিন্তু পরের দিন সুযোগ পেয়ে আমি আহমদিয়া মসজিদ পৌঁছে যাই। হযরত মীর হামিদ শাহ সাহেব মরহুম সেই সময় দরস দিতেন। আমি রীতিমতো প্রত্যেক দিন দরস শুনতাম এবং তত্ত্বজ্ঞানের কথা শুনতাম। কোন সময় মৌলভী আব্দুল করিম মরহুম কাদিয়ান থেকে এসে দরস দিলে তার ত্রাসে প্রভাবে প্রতাপে গায়র আহমদী শিক্ষকেরাও দরস শুনত। যদিও আমাকে তখনও বিশেষভাবে তাবলীগ করা হয়নি, কিন্তু কোরআনের দরস শোনাকালে আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয় আর আমি বুঝতে পারি যে জামাতে আহমদিয়া সম্পর্কে সমস্ত আপত্তি ভিত্তিহীন, এতে সত্যের লেশ মাত্র নেই। অবশেষে আমি হযরত মসিহ মউদের কাছে বয়াতের পত্র লিখি। কয়েকদিন পর বয়াত গৃহীত হওয়ার উত্তর আসে। আমি সৌভাগ্যক্রমে আহমদিয়তের কোলে স্থান পাই। নেমতের উল্লেখ করতে গিয়ে আমি বলতে চাই যে আল্লাহ তাআলার ফজলে আমার জন্ম হয়েছে অভিজাত পরিবারে। ডাক্তারির পেশা শিখার তৌফিক দিয়েছেন। আমার অধিকাংশ দোয়া কবুল করেছেন। আমার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হয়েছে, জীবিকার ব্যবস্থা হয়েছে। সবচেয়ে বড় নেমত যা দেয়া হয়েছে শেষ যুগের নবী মসিহ মউদকে চিনতে পেরেছি এবং আহমদী হওয়ার অহংকার আমি করতে পারি। আগা সাহেবের কথা সত্য প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন যে মির্জাই হয়ে যাবে, তিনি হয়ে গেছেন। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি সঠিক পথে এখন এসে গেছি। এই কয়েকটি ঘটনা আমি আপনাদের শোনালাম। এখন এই কথাও বলা পছন্দ করব যে জামাতের ক্রমোন্নতির কারণে হিংসুক এবং বিদ্বেষীদের কার্যক্রম ভয়াবহ রূপ ধারণ করছে। তারা বিভিন্নভাবে জামাতকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। অনেক সময় গোপনে আক্রমণ করে, আর অনেক সময় প্রকাশ্যে, আর অনেক সময় সহানুভূতিশীল সেজে আক্রমণের চেষ্টা করে। তাই প্রত্যেক আহমদীকে শত্রুর সকল প্রকারের ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক দোয়া করা উচিত। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রাব্বি কুল্লু শাইইন খাদিমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি দোয়া। আর কিভাবে দৃঢ়চিত্ততা এবং অবিচলতা লাভের জন্য দোয়া করা উচিত। রব্বানা আফরিগ আলানা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এসব দোয়া এবং দরুদ শরীফ পড়ার কথাও বলেছিলাম। এগুলো অজস্র ধারায় পড়ার প্রয়োজন রয়েছে যেন শত্রুর সকল প্রকারের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে আমরা নিরাপদ থাকি। কিছুদিন পূর্বে এক নৈরাজ্যবাদী একদিকে হযরত বাবা নানকের ছবি দিয়েছে ফেসবুকে, আর দ্বিতীয় দিকে হযরত মসিহ মউদের ছবি এঁকেছে এবং এরপর অত্যন্ত নোংরা মন মানসিকতার পরিচয় দিয়ে হযরত বাবা নানক সম্পর্কে অত্যন্ত নোংরা এবং বাজে কথা লিখেছে চার ছবির উপর, আর একই সাথে তাকে ক্রস মেরে দিয়েছে আর মসিহ মউদের প্রশংসা সূচক উক্তি লিখে বাবা সাহেবের সাথে তুলনা করেছে যে ইনি আসল অমুক অমুক। তার এই ঘৃণ্য কর্মের উদ্দেশ্য ছিল ফিতনা এবং নৈরাজ্য ছড়ানো, অশান্তি সৃষ্টি করা। হযরত মসিহ মউদের প্রশংসা এবং তার পদমর্যাদা তুলে ধরা এই ফিতনাবাজের উদ্দেশ্য ছিল না, বরং শিখ বন্ধুদের খেপানো, উত্তেজিত করা ছিল তার উদ্দেশ্য। আর আরো বড় জুলুম এবং অন্যায় করেছে সেখানকার এক পত্রিকার, সে পত্রিকা তাইভাবে ছেপে দিয়েছে, যার ফলে কাদিয়ান এবং চতুর্পাশের শিখেরা খেপে যায়, উত্তেজিত হয়। যাই হোক, খোদার ফজল হয়েছে, আল্লাহ তাআলা কৃপা করেছেন, তাদের নেতারা বিবেক খাটিয়েছেন, ন্যায়পরায়ণতার ভিত্তিতে কাজ করেছেন। তারা লোকদের ঠান্ডা করেছেন যে আহমদীরা এমন কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো দুষ্কৃতকারী এবং নোংরা প্রকৃতির মানুষ আমাদেরকে লড়ানোর জন্য, দুপক্ষকে লড়ানোর জন্য এটি করেছে। কোন শিখ নেতৃবৃন্দের পত্র এসেছে আমার কাছে কাদিয়ান থেকে, যে তারা লিখেছে আমার দৃঢ় বিশ্বাস এটি কোন দুষ্কৃতকারী এটি করেছে, আর নাম দিয়েছে জামাতে আহমদিয়ার।
এমনভাবে লিখেছে যেন কোনো আহমদি এটি করেছে। জামাত কখনো এমন বাজে কাজ করতে পারে না। যাই হোক, তারা এবং তাদের বিভিন্ন সংগঠন সরকারের কাছে দাবি করেছে এবং জামাতও দাবি করেছে যে তদন্ত হওয়া উচিত আর অপরাধীকে ভয়াবহ শাস্তি দেওয়া উচিত। জামাত আহমদিয়ার সবসময় অবস্থান এবং দৃষ্টিভঙ্গি হলো কারো আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ধর্মীয় নেতৃবৃন্দ তো দূরের কথা, আমরা কোরআনী শিক্ষা অনুসারে অন্যদের মূর্তি প্রতিমাকেও গালমন্দ করার পক্ষে নয়। আর অপরদিকে হযরত বাবা নানকের পবিত্র মর্যাদা এবং সম্মান যা জামাত আহমদিয়ার বই পুস্তকে রয়েছে, সেই সম্পর্কে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় মুসলিম ইসলাম প্রশংসা সূচক কথা লিখেছেন। সত্যিকার আহমদি কখনো ভাবতেও পারে না যে বাবা নানক সম্পর্কে এই ধরনের নীচ কথাবার্তা বলবে। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বাবা নানক সাহেব সম্পর্কে এক জায়গায় লিখেছেন, এমন সময়ে আল্লাহ তাআলা বাবা সাহেবকে সত্য এবং সত্য সন্ধানের প্রেরণায় সমৃদ্ধ করেছেন যখন পাঞ্জাবে আধ্যাত্মিকতা হ্রাস পেয়েছিল। এটি থেকে প্রমাণিত হয় যে তিনি নিঃসন্দেহে সেই সমস্ত তত্ত্বজ্ঞানীদের অন্তর্ভুক্ত ছিলেন যারা অভ্যন্তরীণভাবে এক খোদার দিকে আকৃষ্ট হন। তিনি আর এক জায়গায় বলেন যে প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য তাকে অর্থাৎ হযরত বাবা নানককে সম্মানের দৃষ্টিতে দেখা আবশ্যক আর পবিত্র জামাতের সাথে তাকে সম্পর্কিত মনে করা আবশ্যক। তিনি আরো লেখেন যে আমাদেরকে স্বীকার করতে হবে আমরা যে কাজ করছি সেই প্রকৃত জ্যোতি এবং আলো প্রসারের ক্ষেত্রে বাবা সাহেব সেই সাহায্য করেছেন, যে আমরা এর জন্য যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আমরা অকৃতজ্ঞ গণ্য হব। অতএব হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের দায়িত্ব এবং বাবা সাহেবের কাজকে এক ধরনের আখ্যা দিয়েছেন। তাই দুর্ভাগ্য সে যে হযরত বাবা নানক সম্পর্কে বাজে কথা বলে। তিনি আরো আরেক জায়গায় লেখেন যে আমাদের ন্যায়ের চেতনা আমাদের এই কথা বলতে স্বীকার করতে বাধ্য করে যে নিঃসন্দেহে বাবা নানক সেই সমস্ত বা খোদার সেই সকল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে আলোর দিকে বা আলোর প্রতি আকৃষ্ট করেছেন। তিনি আরো বলেন যে আমি শিখ সাহেবদের সাথে এ বিষয়ে একমত যে বাবা সাহেব সত্যিকার অর্থে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি আরো বলেন জামাতের পক্ষ থেকে ঘোষণা সেখানে ছেপেছে যে বাবা নানক সাহেব সত্যিকার অর্থে আল্লাহ তাআলার প্রিয় ভাজন লোকদের অন্তর্ভুক্ত ছিলেন আর সেই সকল লোকদের অন্তর্গত ছিলেন যাদের উপর ঐশী কল্যাণ রাজে বর্ষিত হতো আর আল্লাহর হাতে যাদেরকে পরিষ্কার করা হয়। আমি তাদেরকে দুষ্কৃতকারী এবং নীচ মনে করি যারা এমন বরকতময় ব্যক্তিত্বকে অবমাননাকর ভাষা এবং নোংরা ভাষায় স্মরণ করে। রাজা রামচন্দ্রজি মহারাজ এবং কৃষ্ণজি মহারাজ সকলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পবিত্র ব্যক্তিবর্গ। সুতরাং যেই এই ধরনের ছবি ছেপেছে বা এঁকেছে সে দুষ্কৃতি এবং অশান্তির উদ্দেশ্যে এমনটি করেছে। কাদিয়ানের ব্যবস্থাপকরা পত্রিকায় এর খণ্ডন ছাপিয়েছে এবং কন্ডেম করা হয়েছে। আর এটি সত্য কথা, যেভাবে মসিহ মউদের উদ্ধৃতি থেকে সেটি স্পষ্ট যে আমাদের দৃষ্টিতে হযরত বাবা নানকের পদমর্যাদা অতীব মহান এবং আমরা গভীর সম্মানের দৃষ্টিতে তাকে দেখি। আল্লাহ তাআলা কাদিয়ানের আহমদীদেরকে সকল প্রকারের বিশৃঙ্খলা এবং নৈরাজ্য থেকে দুষ্কৃতি থেকে রক্ষা করুন এবং শত্রুর ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হোক। এখন আমি কতক প্রয়াত ব্যক্তির কথা উল্লেখ করব। নামাজে জুমার পর তাদের গায়েবানা জানাজাও পড়াবো। প্রথম জানাজা জনাব আব্দুর রাজ্জাক বাট সাহেবের, যিনি 2012 সনের 6 অক্টোবর 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাতের মুবাল্লিগ ছিলেন তিনি এবং মুসিও ছিলেন। তার
সদর আঞ্জুমানে আহমদিয়ার বিশেষ এনক্লোজারে তার নামাজের জানাজা হাজির পড়া হয়েছে। ওষুধের ভুল প্রয়োগের কারণে তার হৃৎপিণ্ড প্রভাবিত হয়, ইন্তেকাল হয়ে যায়। আমৃত সুস্থ হয়েছিলেন। পিতার নাম ছিল গোলাম আহমদ কাশ্মীরি, গুজরাতের অধিবাসী। আর শৈশব তার পিতা নামাজে অভ্যস্ত ছিলেন, সে কারণে নিজ এলাকায় মৌলভী আখ্যায়িত হতেন। 1930 সনে বয়াত করেছেন। তার বয়াতের পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তখন তারা গায়ের আহমদী বান্ধবী মেয়েকে জিজ্ঞেস করেন যে আপনার স্বামী কি আহমদী হয়ে নামাজ ছেড়ে দিয়েছে? রাজাক বাট সাহেবের মা বলেন যে না, নামাজ তো পূর্বের তুলনায় বেশি পড়ে। সে মহিলা বলেন কাফের কিভাবে হলো তাহলে? যাই হোক, তিনি আবার ফিরে আসেন। নেক পাক ফিতরত ছিলেন। আব্দুর রাজ্জাক বাট সাহেব প্রাথমিক শিক্ষা গুজরাতের আলমগড়ে পেয়েছেন। 1971 সনে জামিয়া পাশ করেন। মুরব্বী হিসাবে পাকিস্তানের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। এরপর 1975 গানায় তিনি নিযুক্ত হন, সেখানে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। এরপর 1979 থেকে 1989 পর্যন্ত আহমদিয়া মিশনারি ট্রেনিং কলেজের প্রিন্সিপাল হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। 1989 সনে পাকিস্তানে এসে যান। পাকিস্তানের বিভিন্ন জায়গায় মুরব্বী হিসাবে কাজ করেন। এরপর কেন্দ্রীয় ইসলাহ ইরশাদে নৌবাহিনীদের তরবিয়ত এবং সুশিক্ষার দায়িত্ব পালন করেন। ইসলাহী কমিটির সদস্য ছিলেন। ইসলাহী কমিটিতে অত্যন্ত সফল ছিলেন। বোঝানোর এবং বলার রীতি ছিল বড় মধুর। তার স্ত্রীর ভাই মোবারক তাহের সাহেব নুসরত জাহান স্কিমের সেক্রেটারি। তিনি লেখেন যে আমার বোন আমতনুর তাহেরের জন্য যখন বাট সাহেবের প্রস্তাব আসে, আমার পিতা হযরত মাওলানা মোহাম্মদ মুনাওয়ার সাহেব, তখনকার সেক্রেটারি হাদিকাতুল মুবাশশিরিন শেখ মুবারক সাহেব সেক্রেটারি ছিলেন, তার সাথে পরামর্শ করেন যে বলুন যে কর্মক্ষেত্রে তিনি কাজ কেমন করছেন। শেখ সাহেব বলেন যে ভালো কাজ করছে, তার রিপোর্ট সন্তোষজনক। আর এই রিপোর্টের ভিত্তিতেই আমার পিতা মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেন। কর্মক্ষেত্রে আমি তার সাথেই ছিলাম, হুজুর বলছেন, নিঃস্বার্থভাবে তিনি যে যত নিঃস্বার্থতার সাথে কাজ করেছেন, খুব কম মোবাইল লেগে এমন নিঃস্বার্থভাবে কর্মক্ষেত্রে কাজ করে। স্ত্রী সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রত্যেক জুমার দিন মেয়েদের আমন্ত্রণ জানাতেন, আর জুমার দিন টেলিভিশনের সামনে বসে খুতবা শুনতেন সবাইকে নিয়ে। আর মায়ের অনেক সেবা করেছেন। নিজের সফলতার জন্য বলতেন যে আমার মাই সেই সফলতার চাবিকাঠি। ছেলে মেয়েদের নামাজের নির্দেশ দিয়েছেন। যারা বেশ নামাজ পড়তো তাদের প্রতি বেশি ভালোবাসা স্নেহ প্রকাশ করতেন। তার 5-6 জন মেয়ে ছিলেন। মেয়েদের বিয়ে ব্যাপারে তার উত্তর অনুকরণীয়। এটি সেই সকল লোকদের জন্য অনুকরণীয় রীতি যারা বিয়ের সময় কেবল অপ্রয়োজনীয়ভাবে জাগতিকতার কথা বলে থাকে। তিনি সবসময় এটি বলতেন যে ছেলে নামাজ পড়ে চাঁদা দেয়, এটি যথেষ্ট, আর কি চাই তোমার। আর এটি বলতেন যে আমার মেয়ের যদি সৌভাগ্য হয় খালি ভরে দেবে, আর যদি ভাগ্য এমন না হয়, অনেক মেয়ে এমন আছে যারা পরিপূর্ণ ঘরকে শূন্যে পৌঁছায়। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। তার ছেলের কোনো কারণে শাস্তি হয়ে যায়। যতদিন শাস্তি তার মওকুফ হয়নি, ছেলের সাথে তিনি কথা বলেননি। আর বলতেন যে খলিফা যার প্রতি অসন্তুষ্ট, আমি কিভাবে তার সাথে সন্তুষ্ট থাকতে পারি। 2009 সনে এখানে এসেছেন। ছেলে তখন শাস্তি প্রাপ্ত ছিলেন। আমার সামনে কখনো এটি উল্লেখ করেনি, ইঙ্গিতেও বলেননি তাকে ক্ষমা করুন বা তার কি অবস্থা, ভালো কি মন্দ। এটি বলেছেন যে হুজুর দোয়া করুন, আল্লাহ তাআলা তাকে বিবেক দিন। আর সর্বদা সবসময় জামাতের ব্যবস্থাপনা এবং খেলাফতের অধীনস্থ ছিলেন। সন্তান সন্ততিকে এই নসিহতি করতেন, রীতিমতো খুতবা শুনতেন, যেভাবে আমি বলেছি।
কোনো বাচ্চা যদি সেই সময় হইচই করতো তিনি অসন্তুষ্ট হতেন, খুতবা চলাকালে বিশেষ করে। অসুস্থতার সময়ও তিনি প্রায় ছুটি নিতেন না। কেউ ছুটি নেওয়ার পরামর্শ দিলে বলতেন যে অফিসে গিয়ে গেলে ঠিক হয়ে যাব। কখনো ছেলে মেয়েরা যদি বলতো যে ছুটি আসছে, আমাদেরকে ভ্রমণের জন্য নিয়ে যান, তিনি বলতেন যে আমি জামাতের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছি, অর্থাৎ আমার কোনো ছুটি নেই। তার এই ভাষা কোনো বাক্য ছিল না, জীবনের প্রতিটি মুহূর্ত জামাতের সেবার জন্য উৎসর্গ করে রেখেছিলেন এবং সেই তার এটিকে সত্য প্রমাণ করে দেখেছেন। আফ্রিকায় যেভাবে আমি বলেছি তার সাথে ছিলাম, তখনকার পরিস্থিতি আজকের মতো ছিল না, বড় অসচ্ছল অবস্থা ছিল, বড় আনন্দের সাথে সেখানে তিনি সময় কাটিয়েছেন। অনেক বেশি অসুস্থ হতেন, ম্যালেরিয়া হয়ে যেত, হাসপাতালে ভর্তি হতেন, যখনই সুস্থ হতেন আবার কাজ আরম্ভ করে দিতেন। স্থানীয় লোকদের মাঝে ভালোবাসার কারণে, আন্তরিকতার কারণে মানুষ তাকে মানত এবং সবার হৃদয়ে একটা স্থান ছিল তার। আমি যখন সেখানে যাই, তিনি সেখানে প্রথমে মোবাল্লেগ ছিলেন। আমার যাওয়ার পূর্বেই সেখানকার স্থানীয় অবস্থা সম্পর্কে অনেক বিষয় সম্পর্কে আমাকে বলেছেন, আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। খোদা তার প্রতি আপন মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করুন, রহমত বর্ষণ করুন, তার প্রিয়দের মাঝে তাকে স্থান দেন। তার স্ত্রী এবং বাচ্চাদেরকে আলাদা আলাদা ধৈর্য, মনোবল এবং অবিচলতার দৃঢ়চিত্ততা দান করুন। তার এক মেয়ে সেরালিয়নের এক মুরব্বীর সাথে বিয়ে হয়েছে, তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তাআলা তাদের সকলকে সবর, ধৈর্য এবং মনোবল দান করুন। এখন দ্বিতীয় জানাজা হলো শ্রদ্ধেয়া ফাহমিদা মনির সাহেবার, ডাক্তার। তিনি 73 বছর বয়সে 8 অক্টোবর 2012-তে কানাডায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1964 সনে তিনি লাহোরের ফাতেমা জিন্নাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। হাউস জবের পর প্রমোশনের অনেক সুযোগ ছিল। তিনি ফজল ওমর হাসপাতালে চলে যান, যেখানে গাইনি বিভাগের ডাক্তারের প্রয়োজন ছিল, আর 1965-তে ফজল ওমর হাসপাতালে যোগ দেন। তার সেবার যুগ অনেক দীর্ঘ এবং তার সেবার কাহিনী যদি পড়তে হয় একটা পুরো খুতবা লেগে যাবে, হয়তো আরো বেশি। 1964 সনে লাহোরের এইচএসএন হসপিটালে হাউস জব করছিলেন। তখন ইংল্যান্ডের চাকরির আবেদন করেন, এমপ্লয়মেন্ট ভাউচার পেয়ে যান, টিকিটের ব্যবস্থা হয়ে যায়, ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতিও হয়ে যায়। পরের দিন ঘরে আলফজল আসে, তাতে রাবুয়া ফজল ওমর হাসপাতালে লেডি ডাক্তারের পদ খালি দেখেন। একই সাথে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর পয়গাম ছিল, যদি কোনো আহমদি ডাক্তার এগিয়ে না আসে, কোনো খ্রিস্টান ডাক্তারের ব্যবস্থা করুন। তিনি লন্ডন যাওয়ার পরিকল্পনা পরিত্যাগ করেন। ঘর অসচ্ছল হওয়া সত্ত্বেও তারা 10 ভাই বোন ছিলেন। পিতা সেকশন অফিসার ছিলেন, কিন্তু আর্থিক অসচ্ছলতা ছিল। পিতা ঋণ করে তাকে ডাক্তার বানিয়েছেন। এই অবস্থা সত্ত্বেও তিনি লাহোর থেকে রাবুয়া আসার প্রস্তুতি আরম্ভ করেন। হাসপাতালে যেখানে হাউস জব করছিলেন সেখানে গিয়ে এমএস এর কাছে অনুমতি চান। এমএস জিজ্ঞেস করেন যে কেন যাচ্ছেন, কি বেতন পাবেন সেখানে। ডাক্তার ফাহমিদা সাহেবা বললেন যে হয়তো 230 রুপিয়া মাসিক বেতন পাবো। এমএস বললেন যে আমি তোমাকে 550 টাকা দিচ্ছি, লাহোর ছেড়ে যাবে না, তোমার ভবিষ্যৎ হাউস জবের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই হাউস জব প্রত্যাখ্যান করেন। বলেন যে আমি পয়সার জন্য যাচ্ছি না, আমার কাছে ইংল্যান্ডে আমার চাকরি হয়ে গেছে, অ্যাডমিশনও হয়েছে, সবকিছু ছেড়ে রাবুয়া যাচ্ছি। তখন এমএস উত্তর দেন যে আপনি মহান নারী, জামাতের খাতিরে নিজের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এমএস তাকে সর্বোৎকৃষ্ট হাউস জব অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট দেন। এইভাবে 1964 সনে রাবুয়া স্থানান্তরিত হন। 1984 সন পর্যন্ত ফজল ওমর হাসপাতালে লেডি ডাক্তার হিসাবে সেবা করার সুযোগ পেয়েছেন। রাবুয়াতে সে যুগে কোনো মহিলা ডাক্তার ছিল না, বরং চতুর্পার্শ্বে কেউ ছিল না।
বড় বিরাট ক্যাচমেন্টের একা তিনি সেবা করেছেন। রাতের 2টা হোক বা 3টা, গরমকাল হোক বা শীতকাল, যে রোগী আসতো তাৎক্ষণিক বিছানা ছেড়ে রোগী দেখার জন্য চলে যেতেন। তার সম্পর্কে এটিও প্রসিদ্ধ আছে যে ওলিমার দিন স্টেজে বসেছিলেন দুলহন হিসেবে। হাসপাতাল থেকে ডাক আসে যায় এমার্জেন্সি, সেই পোশাক পরেই সেখান থেকে হাসপাতাল চলে যান। অতিথিরা তার অবর্তমানেই খাবার খান। অলিমার এই ছিল ত্যাগ এবং কোরবানির চেতনা আর ওয়াকফের প্রেরণা, যা নিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা অন্যান্য ওয়াকফে জিন্দেগিকে এই চেতনা এবং এই প্রেরণাকে উজ্জীবিত এবং জীবিত রাখার তৌফিক দেন। গরিবদেরও সাহায্য করতেন। আমাদের এলাকার রীতি হলো মানুষ নিজের সমস্যা বলার সময় মিথ্যাও বলে। কখনো বলেননি যে তুমি মিথ্যাবাদী বা সত্যবাদী। যে যাই বলেছে বিশ্বাস করেছেন আর বিনামূল্যে চিকিৎসা করেছেন, একই সাথে ওষুধও দিতেন। অনেক সময় রাতে তিনি হাসপাতালে রাত যাপন করতেন। সকালে তার স্বামী কাজে যাওয়ার সময় কাজে যাচ্ছেন একদিকে, আর অপরদিকে তিনি হাসপাতাল থেকে ঘরে ফিরে আসছেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ পর্দার দৃষ্টান্ত দিতে গিয়ে তাকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করেছেন। বলেছেন, কেউ যদি পর্দার ভিতর থেকে কাজ করা শিখতে হয় ডাক্তার ফাহমিদার কাছ থেকে শিখুন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন যে অসাধারণ কোরবানির মন মানসিকতা রাখেন। এমন খুব কম মহিলাই এমন আছেন যারা এত কোরবানির চেতনায়, এতটা কোরবানির প্রেরণায় সমৃদ্ধ। 1964-তে যখন হাসপাতালে যোগ দেন, খলিফা সানির সাথে সাক্ষাতের জন্য যান। হযরত ছোটিয়া বা উম্মে মতিন সাহেবও ছিলেন। তিনি বলেন যে ফজল ওমর হাসপাতালে লেডি ডাক্তার এসেছেন। হযরত খলিফাতুল মসিহ সানি তাৎক্ষণিকভাবে আলহামদুলিল্লাহ বলেন এবং অনেক দোয়া দেন তাকে। একবার তিনি হযরত খলিফাতুল মসিহ সালেসকে মোলাকাতের সময় বলেন যে আমি ইতিকাফ বসতে চাই। হুজুর বলেন যে আমার রোগী দেখো, আমি তোমার জন্য অনেক দোয়া করব, এটাই তোমার ইতিকাফ। খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল তার, আর অত্যন্ত সৎসাহসী নারী ছিলেন, বড় মনের অধিকারিণী। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার কবিতা অনেক পছন্দ করতেন। কবি ছিলেন এবং উন্নত মানের কবি ছিলেন। কৃত্রিমতা ছিল না, দৃঢ়তাও ছিল এবং একই সাথে আবেগে সজ্জিত হতো কবিতা। তার কবিতার 60টি সংকলন ছেপেছে। একবার হিজরতের পর খলিফাতুল মসিহ রাবে যখন এখানে আসেন, তিনি একটা পংক্তি লিখে পাঠিয়েছেন, তার কবিতা পাঠিয়েছেন লিখে। সেই কবিতার একটা পংক্তি হলো, ঘরে দীর্ঘদিন থেকে তালা লেগে আছে, তাকে বলো ঘরে ফিরে আসতে, নিজের ঘরে ফিরে আসতে। হুজুর রাহিমাহুল্লাহ এই পংক্তিতে তাকে সাধুবাদ জানিয়েছেন। এর উল্লেখ করেছেন যে ডক্টর ফাহমিদার এই বৃদ্ধা মায়ের মতো আমাকে বকা দেয়া খুব ভালো লেগেছে আমার। সবসময় সন্তান সন্ততিকে বা ভাই বোনকে নসিহত করেছেন যে যদি পৃথিবীতে সম্মান চাও তাহলে খেলাফতের সাথে এমনভাবে সংশ্লিষ্ট হয়ে যাও বা গভীরভাবে সংশ্লিষ্ট হও এবং নিজ অস্তিত্বকে এ পথে বা এই জন্য সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া শুরু করো। ডক্টর নুসরত জাহান সাহেবা সাহেব, যিনি এখন ফজল ওমর হাসপাতালের ইনচার্জ, তিনি বলেন যে ইনি অত্যন্ত ধৈর্যশীলা, মিষ্টভাষী এবং স্বল্পভাষিনী ডাক্তার ছিলেন। তখন পরিস্থিতি ছিল প্রতিকূল, সুযোগ সুবিধাও ছিল না, কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে কাজ করেছেন। কাজে দক্ষতা রাখতেন, রোগীদের সাথে গভীর ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল তার। রোগীরা আজও তাকে স্মরণ করে। এখন ডাক্তার নুসরত জাহান সাহেবা সেখানে আছেন। তিনিও আল্লাহর বিশেষ কৃপায় ওয়াকফের প্রেরণায় কাজ করছেন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন। ফজলে হাসপাতালের ডাক্তারদের যে ঘাটতি আছে সেই ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করুন। যে কয়েকজন ডাক্তার আছেন আল্লাহ তাআলা তাদের যশ দিন এবং তাদের হাতে আল্লাহ তাআলা আরোগ্য দিন মানুষকে। ডাক্তার নুসরত জাহান সাহেবাও দোয়ার যোগ্যতা রাখেন, অধিকার রাখেন বরং বলতে হবে। একবার সেখানে কবিতা লেখা প্রতিযোগিতা হয়।
একটা পংক্তি দেয়া হয়েছে কবিতা লেখার জন্য এবং শেষে নাম ঠিকানা লেখারও দায়িত্ব ছিল। তা তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি কবিতা লিখে শেষের দিকে এটি লিখেছেন, নাম এবং ঠিকানার জায়গায় লিখেছেন যে সৃষ্টির সেবা, লেখালেখি, ঘর চালানো, এইসব লিখে নিজের শুভ পরিণাম বা খাতেমা বিল খায়ের জন্য দোয়া করেছেন। এটি শুধু কথার কথাই তিনি লেখেননি, বরং নিঃস্বার্থ কর্মী এবং সেবিকা ছিলেন, জীবনের সারাংশ তুলে ধরেছেন। নিঃসন্দেহে তিনি মানব সেবায় রত থাকতেন, পারিবারিক দায়িত্ব পালন করতেন, পরকালের উপর তার দৃষ্টি থাকতো সবসময়। মানব দরদী মানুষ ছিলেন। আমি মনে করি তার পরিণাম শুভ হয়েছে। হাদিস অনুসারে যখন মানুষ কারণ মৃত্যুর পর তার প্রশংসা করে, তার জন্য জান্নাত আবশ্যক এবং অবধারিত হয়ে যায়। ইনি এই সকল লোকদের একজন ছিলেন। আল্লাহ তাআলা মারহুমার পদমর্যাদা উন্নীত করুন, আর তার সন্তান সন্ততিকে তার নেকি এবং পুণ্যকে বা তাদেরকে তার নেকি এবং পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, এবং সবাইকে আল্লাহ তাআলা, তার স্বামীকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। তৃতীয় জানাজা এখন পড়ানো হবে জুমার পর, তা শ্রদ্ধেয় নাসরা বিন জরিফ সাহেবার। তিনি হায়দ্রাবাদের শহীদ ডাক্তার আকিল বিন আব্দুল কাদের সাহেবের স্ত্রী, যিনি আজকাল নরওয়েতে বসবাস করছিলেন। 23 সেপ্টেম্বর 2012 সনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাতা ফাতেমা জামিল সাহেবা খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সারা বেগম সাহেবার ফুফাতো বোন ছিলেন। তার পিতা জনাব জরিফ সাহেব মরহুমকে 13 বছর বয়সে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য দিয়েছেন, আর এই কারণেই অল্প বয়সে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। মরহুমার বিয়ে 1949 সনে জনাব ডাক্তার আকিল বিন আব্দুল কাদের সাহেবের সাথে হয়। প্রফেসর আব্দুল কাদের সাহেব হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর তিনি ছেলে, যিনি সৈয়দা সারা বেগম সাহেবা খলিফা সানির স্ত্রীর বড় ভাই ছিলেন। অতিথি পরায়ণ মহিলা ছিলেন। স্বামী ডাক্তার আকিল বিন আব্দুল কাদের সাহেবের কাছে যে অগণিত মেহমান আসতো, আন্তরিকভাবে তাদের সেবা করতেন। নামাজ তাহাজ্জুদে অভ্যস্ত, গরিবদের প্রতি সহানুভূতিশীল এবং জ্ঞানপ্রিয় মানুষ ছিলেন। তার বংশ পরিবারও জ্ঞান সন্ধানী পরিবার, জ্ঞানপ্রিয় পরিবার। সবসময় গরিবদের চাহিদা তাদের হাত পাতার আগেই পূরণের চেষ্টা করতেন, গরিবদের যেন প্রকাশ করতে না হয় এই চেষ্টায় থাকতেন। সব কাজ শিখার আগ্রহ রাখতেন। তিনি সাহিত্যের পরীক্ষায় পাশ করেছেন। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রতি গভীর আগ্রহ ছিল। 1985 তার স্বামীর শাহাদাতের পর সৃষ্ট পরিস্থিতিতে নরওয়ে হিজরত করতে হয়। যদিও তার বয়স 60 বছর ছিল, হাই ব্লাড প্রেশার ছিল, তা সত্ত্বেও নরওয়েজিয়ান ভাষা শেখার চেষ্টা করেছেন। জামাত এবং খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল। হযরত মসিহ ইসলামের রচনাবলী, জামাতের বই পুস্তক সবসময় পড়তেন। রীতিমতো চাঁদা দেওয়ার প্রতি গভীর মনোযোগ ছিল। তার 2 ছেলে ডাক্তার, 1 মেয়ে আছে তাদের। আল্লাহ তাআলা সন্তান সন্ততিকে তার নেকি এবং পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر